কটা বাজে এখন? 12 স্যার, তাহলে 10 তারিখে। পুরো তারিখটা বলুন। 9/9 কত তারিখটা, কত পুরো বলুন। 9/9 2021। 9/9/21। আচ্ছা আচ্ছা। এখন রাত্রি কটা বাজে? 12টা। 12টা বাজে। আপনি কি পুলিশের ডিএসপি? স্যার আমি কিচ্ছু না স্যার। তাহলে আপনি যে ডিএসপি পোশাক পরে আছেন? স্যার এটা ভাওতাবাজি। আমি তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ 3 বছর আগে এই যে ফেক পুলিশ চন্দননগরে একটা ডিএসপি ধরা পড়েছিল। তো তিনি আর কি নাইটে ডিউটিতে বের হতেন, 2 নম্বরই যারা কাজে লিপ্ত আছে তাদের কাছে যেতেন, কিছু অবৈধ পয়সা কালেকশন করতেন, অনেক টাকায় কালেকশন করেছেন আর কি। 1-2 বছর যেটুকুই ফেক পুলিশ সেজেছিল, যতদিন না সরকার ধরতে পেরেছে ততদিন। তো আবারও ফের দেখা মিলল অঙ্কিত ঘোষ নামক এক ব্যক্তির, যিনি ফেক কনস্টেবল। 1 বছর পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট, অবশেষে গ্রেপ্তার যুবক। পুলিশ কনস্টেবলের পোশাক বানিয়ে সেই পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করত যুবক। নিজেকে এলাকায় পুলিশ বলে পরিচয় দিত। পুলিশের পোশাক পরে বিভিন্ন ধরনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত। অবশেষে পুলিশের জালে ভুয়ো পুলিশ কনস্টেবল। মঙ্গলবার থেকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ জানিয়েছে ধৃতের নাম অঙ্কিত। ঠিক রীতিমতো টাইম অনুসরণ করে ডিউটিতে যান, আবার কাজ শেষে বাড়ি ফিরে আসেন। আপনারা কি ভাবছেন কোনো বোকা গ্রামের পাগল মানুষ, বুদ্ধি অল্প, মানে অশিক্ষিত মূর্খ লোকের কাজ এটা? কখনোই না। যে পুলিশ সাজতে পারে তার কলিজাটা অনুভব করেন আপনি, আর তার ভিতরে কতটা ট্যালেন্ট আছে। একটা মানুষ, সাধারণ যারা কৃষি কাজ করে কিংবা শ্রমিক পরিযায়ী মানুষ, তাদের কিন্তু মুখ দিয়ে সেই ভাষাই বের হবে না যে একটা পুলিশের চাকরিরত অবস্থায় থাকলে যে ভাষা প্রয়োগ করে আর কি, মানে ভদ্রতা, অ্যাটিটিউড, চলার যে টেকনিক, সেটা কিন্তু একটা সাধারণ মানুষের চলার ধরন কখনোই হবে না। তো এটা কতটা ট্যালেন্ট লাগে, যে চিটারি করতে সবচাইতে বেশি ট্যালেন্ট লাগে। তো আমরা দেখেছিলাম যে চন্দননগরের ফেক পুলিশ, তার আর কি বিশাল লম্বা চওড়া, শরীর স্বাস্থ্য ভালো, ফিগারওয়ালা, দেখলেই মনে হবে যে না ওটা পুলিশ, সত্যিকারের পুলিশ। আনপাবলিক কি বুঝবে? আনপাবলিকের কাছে এসে বলছে আমি পুলিশ, এটা তোমার অবৈধ কাজ, তোমাকে তুলে নেওয়া যাওয়া হবে, তোমার নামে কেস হবে, এতদিন জেল হবে, এত টাকা জরিমানা হবে। তো সেখানে কিছু পয়সা দিয়ে রফা দফা করা হয়, সেইটার যে মানে লাভ, সেই লোভে মানুষ এই পদক্ষেপ হয়তোবা বেছে নিয়েছে। তবে আমি একটা মানে প্রশ্ন আমার মনে যেটা জাগছে, যে WBP লোগো মাজার বেল্টে, তারপরে এই যে মানে ঘাড়ের এখানে যে WBP পুলিশ লেখা থাকে, মানে সমস্ত রাজ্যের সমস্ত রকম লোগো, যেমন দিল্লি পুলিশের DP, কলকাতা পুলিশের KP, ওড়িশা পুলিশের OP। তো এই যে WBP মাজার বেল্টের লোগো, এই ঘাড়ের লোগো, এই যে 3 স্টার, এই সবগুলো কি বাইরে মার্কেটেও কিনতে পাওয়া যায়? আমাদের কিন্তু জানা নাই।